9 কোনো ত্রিভুজের 3টি বাহু 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। অর্থাৎ ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। পরিবৃত্ত আঁকো। আমরা যথাক্রমে মানগুলো নেই 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। 3টা বাহু এ বি সি, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আমরা এখন পরিবৃত্ত আঁকবো। যে কোনো রেখা বি নিব, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেব। এখন বি আর সি কে কেন্দ্র করে যথাক্রমে বি ও সির সমান ব্যাসার্ধ নিয়ে বি এবং সির সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত চাপা দিই। না, ও হ্যাঁ, এটা লিখবো তো। এরা যথাক্রমে এই বিদ্যুৎ সেট করে, এটা তো মাপ আমি দেবই। যথাক্রমে এই বিদ্যুৎ সেট করে, এটা বির সমান, এটা সির সমান। যদিও পরিবৃত্ত বলে তাহলে বাহু ভাগ করতে হবে। পরিবৃত্ত বললে আমাদের কাক ভাগ করতে হবে, বাহু ভাগ করতে হবে। এই জন্য অর্ধেকের বেশি মাপ নেবো। কার সমান মাপ নেবো? এ বি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে উভয় পাশে দুটি বৃত্ত ছাপাবো। পাওয়া যাবে না? যাবে না। আবার এক্স এর থেকে ধরো এর থেকে ধরে ওরকম করলে যে বিন্দু সেট করলে ওই দুটো বিন্দু বরাবর একটা ফোঁটা দেবো। ফোঁটা দেওয়ার পর ওটা যোগ করতে পারি না? সাউন্ড আসতেছে না, তাহলে এর মধ্যে বিন্দু নির্ণয় করলাম। অনুরূপ এটা অর্ধেকের বেশি মাপ নিয়ে, হ্যাঁ, এই বাহুর এসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে উভয় পাশ থেকে দুটি বৃত্ত চাপ আঁকি। বৃত্ত চাপ, যে বিন্দু ছেদ করলে বিন্দুর অবস্থানটা ভালোভাবে জানো। হ্যাঁ, দুটো কি এরা পরস্পর কোন বিন্দু সেট করলো? এই যে এখানে সেট করলো, কিন্তু এখানে সেট করলো না, মানে এইটুকু উপর থেকে যোগ করে দেবা। এইটুকু, এটার নাম আমরা ও দিলাম। এ ওর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এ ওর সমান ব্যাসার্ধ নিয়ে কি করবে? একটি বৃত্ত আঁকবো। এ ওর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এটাই হবে আমাদের কি বৃত্ত বলো তো? এটাই হবে আমাদের পরিবৃত্ত।